এই যে দেখুন, খেয়াল করবেন এটা কিন্তু অনেক মোটা হয়ে আমার এটা কিন্তু ডাবল। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা টেক্সট ডেকোরেশন প্রপার্টি নিয়ে কাজ করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি একটি ফাইল তৈরি করে রাখছি এবং তাতে কিছু বেসিক কোড রাখছি। খেয়াল করুন, এখানে H1 দিয়ে আমি একটু টাইটেল দিয়ে রাখছি, আপনি যে কোনো লেখাই লিখতে পারেন। তো আমরা চাচ্ছি এই টেক্সট ডেকোরেশন বিষয়টি এর উপর অ্যাপ্লাই করব। আচ্ছা, তার জন্য আমরা এখানে লিখতে হবে H1। আমরা ট্যাগ সিলেক্টরে ইউজ করছি, আপনি চাইলে এর ভিতরে ক্লাস দিয়ে ইউজ করতে পারতেন। যাই হোক, বোঝাতে উদ্দেশ্য যে কীভাবে কাজ করে। খেয়াল করুন, আমরা শুরুতেই আসি, বলবো টেক্সট ডেকোরেশন লাইন। খেয়াল করুন, টেক্সট ডেকোরেশন লাইন, আমরা বললাম আন্ডারলাইন। আমরা জানি এখানে অনেক কিছু ইউজ করা যায়। ওকে, আমরা যদি এখন রান করি, খেয়াল করুন আমার এই টেক্সটটার কী হয়েছে, একটা আন্ডারলাইন আসছে। খেয়াল করছেন, আমরা জানি টেক্সট ডেকোরেশন প্রপার্টির ভ্যালু হিসাবে আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রু এই বিষয়গুলো ইউজ করা যায়। আর এই ধরনের প্রপার্টিগুলো আমরা অলরেডি বিগত ভিডিওগুলোতে আলোচনা করেছি, আপনি ভিডিওটি একটু চেক করে নেবেন। তো এই মুহূর্তে আমরা যেই কাজটি করতে চাচ্ছি, এই যে আমরা আন্ডারলাইন বলুন আর ওভারলাইন বলুন, যেই ভ্যালুই নেই না কেন, এই ভ্যালুগুলোতে আমরা একটু স্টাইল করব। আচ্ছা, আমি আন্ডারলাইনে আপাতত নিলাম, কারণ এইটাই বেশি ইউজ হয়ে থাকে। খেয়াল করুন, এখন আমরা চাচ্ছি আমার এই আন্ডারলাইনটা একটু কালার আসুক। তার জন্য আমরা বলবো টেক্সট ডেকোরেশন কালার। টেক্সট ডেকোরেশন কালার, এখানে এসে বললাম রেড। আমরা অন্য কালারও দিতে পারতাম। খেয়াল করুন, এটা কিন্তু রেড কালার হয়ে গেছে। খেয়াল করছেন? আচ্ছা, বেটার হয় আমি এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে রাখি, সেন্টার। ওকে, মাঝখানে আসলো। তো এই যে আমার রেড হলো। এখন আমরা চাইলে এখানে অন্য কালারও দিতে পারতাম। আমি বললাম ব্লু, কন্ট্রোল-S, এই যে দেখুন, বা আমি বললাম গ্রে। খেয়াল করছেন? এখন আমরা চাচ্ছি যে আমার এই কালারটা আছে সলিড লাইনে, এইটাকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দিতে চাচ্ছি। তার জন্য আমরা বলবো টেক্সট ডেকোরেশন স্টাইল। এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, যেমন আমি ইউজ করলাম সলিড। খেয়াল করুন, যা আছে তাই সলিড। তো এখানে আমরা চাইলে ইউজ করতে পারি ড্যাশড। তো এই বিষয়গুলো অলরেডি আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে। আমরা বললাম ডাবল। খেয়াল করুন, আমার এটা কিন্তু ডাবল হয়ে গেছে। একইভাবে আমরা বললাম ডটেড, কন্ট্রোল-S, রিলোড। এই যে দেখুন ডট ডট আসছে। তো এখানে আমরা আরও ইউজ করতে পারি ওয়েভি, কন্ট্রোল-S, এই যে দেখুন ওয়েভি আসছে। তো কালারটা এখান থেকে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন যেই মজার জিনিসটা আমরা দেখব, সাপোজ আমি এখানে সলিড দিলাম, ডিফল্ট যেটা আসে সেটাই রাখি। এখন আমরা এখানে এসে বলবো টেক্সট ডেকোরেশন থিকনেস। খেয়াল করবেন, তো এক্ষেত্রে আমরা যত খুশি তত দিয়ে দিতে পারবো। সাপোজ আমি বললাম 10 পিক্সেল। খেয়াল করবেন, এটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে। আমরা যদি আরও বাড়িয়ে দেই 50, দেখুন অনেক মোটা হয়েছে। আমরা এখানে ইউজ করলাম 5 পিক্সেল। খেয়াল করুন, এটা কিন্তু 5 পিক্সেল হয়ে গেছে। তো বেটার হয় এখানে সফটওয়্যার চ্যানেল আমি বলে রাখি, এই যে দেখুন। তো এই সবগুলো প্রপার্টিকে আমরা চাইলে আবার একটা প্রপার্টি দিয়ে ইউজ করতে পারি। আমি সাপোজ এই সবগুলোকে কমেন্ট করে দিলাম। খেয়াল করুন, এখন আর আমার কিছুই নেই। তো এর জন্য আমরা লিখব টেক্সট ডেকোরেশন। কি লিখব? টেক্সট ডেকোরেশন, এই পর্যন্তই। তারপরে আমরা বলি আন্ডারলাইন, এরপরে বললাম রেড। এখন আমরা নিলাম 10 পিক্সেল, ডাবল। খেয়াল করুন, এই যে আমাদের ভ্যালুগুলো আছে, এর জন্য কোনো হায়ারার্কি নেই, যে কোনোটা যে কোনো জায়গায় থাকলেই হলো। খেয়াল করুন, এই যে আমার ডাবল হয়েছে, আসলে 10 পিক্সেল ডাবল দেখে কেমন যেন দেখাচ্ছে। খেয়াল করুন, এই যে ডাবল আকারে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা টেক্সট ডেকোরেশনের জন্য বিভিন্ন প্রপার্টি নিয়ে কাজ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।